আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের রেসিপি। আর বন্ধুরা, ভেটকি মাছ আমার হাজব্যান্ড গোটা এনেছে বাজার থেকে। সবসময় কেটে আনতে বলি আমি, কারণ আমার বটিতে না একেবারেই ধার নেই, মাছ কাটার মতো একেবারেই আমার বটিটা নয়। তো যাই হোক করে খুব কষ্ট করে মাছটা কেটেছি আমি, মানে ভাগ্য ভালো যে ভর্তা করে ফেলিনি মাছটাকে আমি। তো মাছটা কাটা হয়ে গেছে, আর মাছটা কিন্তু একেবারে টাটকা মাছ, দেখতেই পাচ্ছেন বটিতে আমার একেবারে ধার নেই। অনেক কষ্ট করে মাছটা কেটেছি আমি, কিন্তু রেসিপিটি দারুণ বানাবো। সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। মাছটা কাটা হয়ে গেছে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে নেব মাছটার মধ্যে। লবণের পরিমাণটা খুব বেশি দেবো না, কারণ রান্নার সময়ও লবণ ব্যবহার করব, সেই কারণে লবণ পরিমাণটা অল্প দিলাম। আর হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মাছটাতে লবণ হলুদ মাখানো একেবারে রেডি হয়ে গেছে। চলুন মশলাটাকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, মাছটার জন্য আমি এখানে ব্যবহার করছি হাফ পেঁয়াজ কুচি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজের হাফ নিয়েছি, দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি, এখানে একটু 1 চামচ জিরে নিয়েছি। তো জিরেটা কিন্তু আমি 1 টেবিল স্পুন নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, একটু আদা, একটু রসুন, আর একটু গরম মশলা, কটা গোলমরিচ নিয়েছি। গরম মশলার মধ্যে আমি এলাচ আর দালচিনি নিয়েছি একটু। তো বন্ধুরা, এইগুলোকে সব পেস্ট বানিয়ে নেব রান্না করার আগে, তাহলে কিন্তু রান্নাটা অনেক সুবিধা হবে বানাতে। আর এই মশলাটা দিয়ে আপনারা যে কোনো মাছের রেসিপি বানাতে পারেন, দারুণ টেস্টি হবে। বন্ধুরা, গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে কাচ্চিখানি সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। মাছগুলোকে ভাজা করে নেব। তো বন্ধুরা, আমি সমস্ত মাছ ভাজা করব না, অল্প কিছু মাছ ভাজা করব আর অল্প একটুখানি রেখে দেব। তো বন্ধুরা দেখুন, মাছগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, যেহেতু এটা আমরা রান্না করব, তো সেই কারণে কিন্তু এরমভাবে ভাজা করলেই যথেষ্ট। সব মাছগুলোকে এইভাবেই কিন্তু ভাজা করে নিতে হবে। তো বন্ধুরা, মাছ ভাজা রেডি হয়ে গেছে। আর এই বাকি যে তেলটা, তার মধ্যে একটু জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা একটু ভাজা ভাজা হলেই দেখুন মাছগুলো দেখিয়ে দিই। মাছগুলো কিন্তু আমি এইভাবে ভাজা করেছি, খুব বেশি ভাজা করিনি আর খুব কমও নয়। তো বন্ধুরা, জিরাটা একটু গরম হলেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা, যে মশলাটা প্রথমেই আপনাদেরকে দেখিয়েছি, সেই মশলাটা এখানে বেটে দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, আর তারপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, হলুদের পরিমাণটা কিন্তু আমি খুব কম দিয়েছি, হাফ চামচ মতো দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি। আর এখানে দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি আমি 1 চামচ। আর এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও কিন্তু আমি এখানে 1 চামচ ইউজ করলাম, শুধুমাত্র কালারের জন্য। তো এটাকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিলাম 2 চামচ মতো, যাতে এটা ভালো করে কষানো যায়। তো সুন্দরভাবে এটাকে এবারে কষিয়ে নিতে হবে বন্ধুরা। আর মাছের মশলা কিন্তু সুন্দরভাবে কষাতে হবে, তবে কিন্তু মাছের রান্নায় টেস্ট হবে। দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে যখন মশলাটা শুকনো শুকনো হয়ে আসবে কষিয়ে, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু মশলাটা একেবারে কষানো হয়ে যাবে পারফেক্ট। তো তখন এতে আমরা জল অ্যাড করব। তো বন্ধুরা, আপনারা যদি মাছটাতে বেশি গ্রেভি রাখতে চান, তাহলে সেই পরিমাণে কিন্তু জলটা এই সময়তেই অ্যাড করে দেবেন। যদি মনে করেন যে বেশি পরিমাণে একটু গ্রেভি রাখবেন, তাহলে কিন্তু বেশি পরিমাণে জল দেবেন। আর যদি মনে করেন মাখা মাখা করবেন, তাহলে কিন্তু জলের পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই, শুধুমাত্র মাছটা সেদ্ধ হওয়ার মতো জল দিলেই হবে। তো আমি এখানে মাছটা কিন্তু মাখা মাখা করব, খুব বেশি গ্রেভি রাখবো না, তো সেই কারণে আমি অল্প পরিমাণে জল দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে এটাকে আমরা ঢেকে দেব, আর ঢেকে দিয়ে এটাকে 10 মিনিট মতো আমরা কুক করে নেব। দেখুন, এটা ফুটতে শুরু করেছে, ঢেকে দিচ্ছি, দিয়ে 10 মিনিট মতো কুক করব বন্ধুরা। মাঝখানে আপনারা চাইলে মাছটাকে একবার করে উল্টে দিতে পারেন 5 মিনিট পরে।
মাছটা রান্না হয়ে গেছে 10 মিনিট মতো। এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কাসুরি মেথি। তো বন্ধুরা আপনারা চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন। রেগুলার আমরা ঘরোয়া মাছের ঝোলে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে থাকি সবসময়ই। তো সেই জন্য আমি এটা একটু আলাদা রেস্টুরেন্টের মতো ফ্লেভার আনতে চাইছিলাম, সেই কারণে এতে আমি কাসুরি মেথি দিচ্ছি। যদি কাসুরি মেথি না থাকে তাহলে কিন্তু ধনেপাতা দিলেও দারুণ টেস্টি হবে। আর যেহেতু এতে গরম মশলা দেওয়া আছে আর কাসুরি মেথি দিলে কিন্তু পুরো রেস্টুরেন্টের মতো টেস্ট হবে, সেই কারণে আমি এইভাবে কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর মাছের ঝাল কিন্তু আমার একেবারে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে মাছের ঝাল বা ঝোল যেটা খুশি বানাতে পারেন, দুটোই কিন্তু দারুণ টেস্টি হবে। ঝোল রাখলেও টেস্টি হবে, ঝোল না রাখলেও কিন্তু টেস্টি হবে। আর তেলের পরিমাণটা আমি খুবই কম ইউজ করছি, খুব বেশি ইউজ করিনি। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বেশিও ইউজ করতে পারেন, তাহলে কিন্তু এটা পুরো একেবারে রেস্টুরেন্টের মতো হবে, খুবই সুন্দর লাগবে। আমি তেলের পরিমাণটা কম ইউজ করছি, এটা ঘরে ইউজ করছি, ঘরে খাবো সেই কারণে। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।